सिलचर प्रेस क्लब में वर्ल्ड प्रेस फ्रीडम डे पर संगोष्ठी एआई के प्रभाव पर चर्चा। सिलचर 3 मई सिलचर प्रेस क्लब में विश्व प्रेस स्वतंत्रता दिवस के अवसर पर यूनेस्को निर्धारित विषय साहसी नए और उन्नत विश्व में पत्रकारिता मीडिया स्वतंत्रता पर एआई का प्रभाव पर संगोष्ठी आयोजित हुई। वक्ताओं ने कहा कि क्षेत्रों में बुद्धिमत्ता एआई समाचार माध्यमों में तेजी से प्रभाव डाल रही है। पत्रकारों को इसके सकारात्मक और नकारात्मक पक्षों को समझते हुए सतर्क रहना चाहिए। कार्यक्रम में अतिन दास, शंकर डे, नीलेश्वर राय, डॉक्टर अरिंदम गुप्ता सहित कई वक्ताओं ने विचार व्यक्त किए। কারণ 2005 থেকে আমরা প্রতি বছর এই দিনে আমরা অনুষ্ঠান করছি, এই দিনটিকে আমরা উদযাপন করছি। সেটা এবার 21 বছর হয়ে গেছে আমাদের প্রেস ক্লাবের, এবং আমার মনে হয় যে উত্তর পূর্বাঞ্চলে আমাদের এটা যেমন প্রথম প্রেস ক্লাব, একইভাবে এই দিনটিও উত্তর পূর্বাঞ্চলে প্রথম আমরাই 2005 খ্রিস্টাব্দে আমরা প্রথম এটি উদযাপন করেছি এবং ধারাবাহিকভাবে আমরা করছি। সেই হিসাবে আমরা যেভাবে বিশ্বের বিভিন্ন অনুষ্ঠানে আমরা যুক্ত থাকি, বিভিন্ন যে দিবস রাষ্ট্রসংঘ রয়েছে, ইউনেস্কোর রয়েছে, ইউনিসেফের রয়েছে, রাষ্ট্রসংঘ অনুমোদিত যে সমস্ত দিন সারা বিশ্বে উদযাপিত হয়, আমরা এর সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করে থাকি। এবং আজকে নিতান্তই আজকের যে দিনটি সেটি আমাদের সাংবাদিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এবং এবার ইউনেস্কো নির্ধারিত যে আলোচনার বিষয়, সেই বিষয়টি সম্পর্কে আপনারা অবহিত যে রিপোর্টিং ইন দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড, দ্য ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন দ্য প্রেস অ্যান্ড দি মিডিয়া। এটি হলো একটা বিষয়। আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিককালে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই বিষয়টিকে সাংবাদিকদের জন্য নির্ধারিত যেসব আমাদের দিন রয়েছে, ন্যাশনাল প্রেস ডেতেও আমরা দেখেছি যে ধারাবাহিকভাবে গত কয়েক বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সাবজেক্ট হিসাবে রাখা হয়েছে। সেটা রাষ্ট্রসংঘের আলোকেই আমাদের ন্যাশনাল প্রেস ডেতে করা হয়েছে। এর আগে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেতে আমাদের হয়তো গত বছর বা আগের বছর এইরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যুক্ত করা হয়েছিল। এবারও এই বিষয়টিকে যুক্ত করা হয়েছে এবং বলা হয়েছে যে রিপোর্টিং ইন দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড। এই যে ব্রেভ নিউ ওয়ার্ল্ড বলতে যেটি বোঝানো হচ্ছে যে সাহসী নতুন বিশ্ব। সাহসী নতুন বিশ্ব অর্থাৎ সাহসী নূতন উন্নত বিশ্ব, যে বিশ্ব মূলত প্রযুক্তির হাত ধরে অনেক অনেক দূর এগিয়েছে এবং এগিয়ে চলেছে। এই যে প্রযুক্তির এই যে উত্থান ঘটেছে এবং খুব দ্রুতগতিতে দেখা যাচ্ছে যে আজকে 2025 খ্রিস্টাব্দ, 2026 খ্রিস্টাব্দ আসার আগেই হয়তো বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিতে নতুন করে আরো বহু অভ্যুদয় ঘটবে, এটা একেবারে নিশ্চিত। এই অবস্থায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটাকে আমরা বলতে পারি কৃত্রিম মানব। এটা কিন্তু রোবট প্রযুক্তি নয়। রোবট প্রযুক্তির ঊর্ধ্বে একটা কৃত্রিম মানব, যেখানে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে থেকে বহু সিদ্ধান্ত নিতে পারে। তার মধ্যে প্রোগ্রামিং থাকে ঠিকই, এবং প্রোগ্রামিং এর নানা স্তর রয়েছে, কিন্তু এরপর দেখা যায় যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স